খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর। দুইজন ব্যক্তি ঘুরতে ঘুরতে এই একটা মসজিদ, নামাজের ঘর, মসজিদের কাছে দাঁড়াইছে। ওনারা দুইজন, আর একজন ব্যক্তি যদি হয় তাহলে তিনজন হইলে মুক্তাদি দুইজন, একজন ইমাম, নামাজটার জামাতটা মোকাম্মল হবে। তো একজন মুসল্লি তালাশ করতেছে। হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতর থেকে একজন লোক আসতেছে, মাথার মধ্যে একটা লাকড়ির বোঝা, জঙ্গল থেকে ডালা ডোলা লাকড়ি সংগ্রহ করে মাথার করে নিয়ে আসতেছে। আপনারা বিরক্ত হন নাই তো? তো দেখা কাছে যখন আসছে, ডাক্তার জিজ্ঞেস করছেন, বাবা আসরের নামাজ পড়ছেন? বলে না। কথা আসেন আসেন, তাইলে নামাজটা পড়বেন নাকি? আমরা বলে আমিও তো দুইজন মুসল্লি তালাশ করতেছি। বলে তাহলে তো ভালোই হইল, আসেন দেখি নামাজটা একসাথে পড়ি। ওনারা তিনজন, তো লাকড়ির বোঝা মাথায়, তো দুইজনে মিল্লা লাকড়ির বোঝাটা মাথার থেকে নামাইতে গেছে। লাকড়ির বোঝা দইরা নামাইতেছে, এমন সময় বলতেছে, বাবা আপনি কি উজু করবেন? লোকটা ওইটা মুসলমান আবার উজু ছাড়া থাকে। এই কথাটা যখন কইছে, লোকটা কিন্তু দেখতে শুনতে একবারে সেরা বেড়া। আপনারা কালিয়াকুরের মানুষ, ডিজিটাল যুগ, সেরা বেড়া বুঝবেন না। সেরা বেড়া বুঝছেন? জীবনে কোনোদিন কাপড় ইস্তারি দিছে ইতিহাসই নাই। চিরুনি কি জিনিস সে চিনি না। কথা বুঝেন নাই? সোলদারি আকরা আওলা জাওলা, কাপড় সাপড়ের কোনো ইস্তারি নাই। এদিকটা বললে রয়েছে, এদিকটা গুচ্ছা রয়েছে। সারা বেড়া। সারা বেড়া মানুষটা যখন বলছে যে মুসলমান আবার উজু সারা থাকে, ও দুইজন যে লাকড়ি বোঝা নামাইতেছিল, এরকম বাবা দেখতে শুনতে সারা বেড়া হইলে কি ভিতরে দিয়ে মাল আছে। তা লাকড়ি বোঝারা নামাইয়া মসজিদের ভিতরে যাইয়াই হেরে ধাক্কা দিয়া কই, ইমামতি আপনি করবেন? হ্যাঁ, আমি ইমামতি জানি না। বলে কি 24 ঘন্টা উজুর হালাতে থাকেন, আপনি ইমামতি জানেন না? দাঁড়া, জোর করে ধাক্কা দিয়ে ওর ইমামতি খাড়া করছে। খাড়া করার পরে পেছন দিক দিয়ে একজন একামত দিছে, নিয়ত যে বানছে আর সে রুকুতে যায় না। দাঁড়াইছে তো দাঁড়াইছে, আসরের নামাজ কি জুড়ে কেরাত পরে? তো এই আস্তে আস্তে যে পড়তেছে, এরা দুইজন পেছনে দাঁড়ায়, আহা কি কাণ্ড হইলো, সূর্য তো অস্ত চলে গেছে, নামাজ তো কাজাই হইলো। আর জামাতের সাথে নামাজটা এত আগ্রহের সাথে করে লাভটা কি? কিছুক্ষণ পরে রুকুতে গেছে, এখন আর মাথা উঠায় না। কোন রকম মাথা উঠায় যখন সেজদায় গেছে, পেছন দিক থেকে দুইজন মনে করছে মারাই গেছে। কথা বুঝেন নাই? এইভাবে 4 রাকাত নামাজ পড়ে যখন সালামটা ফিরাইছে, দুইজন মুসল্লি পেছন থেকে, আয় মিয়া তুমি নামাজ পড়াইতে তোমারে দিছে, এই জন্য তুমি এত লম্বা নামাজ কি পড়লা? শর্ট টাইম, সূর্য অস্ত চলে যেতেছে, তোমরা ইমামতির জন্য দিছি, এখন তো নামাজটা কাজাই হয়ে গেল। তো এত আগ্রহ করে নামাজটা জামাতের সাথে আদায় করে লাভটা হইলো কি? সূর্য অস্ত চলে গেছে, এতক্ষণ কি সূর্য রয়েছে নাকি এত লম্বা? ওইটাকে এই জন্যই কইছিলাম আমি ইমামতি জানি না। তারিবাটা জানো না, না জানো সেটা পরে। এখন যে তুমি এত লম্বা নামাজ কি করলা? তুমি কি সূরা বাকারা, সূরা আলে ইমরান পড়ছো নাকি আসরের নামাজ? ওইটা নামাজ যদি কাজা হয়ে থাকে, আপনাদেরটা হয়েছে, আমারটা কি রয়েছে? কাজা হলে তো আমারটা হয়েছে, আপনাদেরটা হয়েছে। তাইলে একটু বাইরে যায় দেখেন না, সূর্য যদি আসলে অস্ত চলে যায়, তাইলে কাজা হইলে আমরা সবাই মিল্লা কাজা আদায় করবো, এরপরে মাগরিব নামাজ আদায় করবো। তোরা দুইজন বাইরে গেছে, যায় দেখে সূর্য যেই জায়গায় দিকে গেছিল ওই জায়গায় আছে। ওই যে বলছিল যে ভিতরে মাল আছে, দুইজনে যাইয়া ওরে ধরছে, দৈরাকে হুজুর আসলে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, কি কেরামতি আর কি কারণটা কি? আপনি যে এত লম্বা নামাজ পড়লেন, এতক্ষণ তো সূর্য থাকার কথা না, আপনি কি নামাজ পড়লেন আর সূর্য এতক্ষণ কেমনে রইল? তখন সেই ব্যক্তি ডাক দেখো, শোনো, হাদিসে পাকে রাসূল বলছেন, নামাজ হইল নিসফুল্লাহ, অর্ধেক বন্দার অর্ধেক আল্লাহ। নামাজ অর্ধেক বন্দার আর অর্ধেক আল্লাহ। সুতরাং আমি আমার অর্ধেকটা আল্লাহর দিয়া, বাকি অর্ধেকটা আল্লাহর কাছ থেকে নিয়ে তারপরে সামনে বাড়ি। সুবহানাল্লাহ, আসতে কম বলে। কেমন এটা? বলে হাদিসে পাকে রাসূল বলছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বান্দা নামাজের ভিতরে বলে, তখন আল্লাহ পাক সাথে সাথে বলে, হামিদানি রাব্বি, হামিদানি রাব্বি। আমার বান্দা রবের প্রশংসা করছে।
এই কথাটা আল্লাহ পাক বলেন ফেরেশতাদের মজলিসে। তা আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই কথাটা না শুনি ততক্ষণ আমি সামনে বাড়ি না। রুকুতে যখন যাই তখন রুকু যখন আল্লাহ কবুল করছে এই কথা বলে তখন মাথা উঠায়, আর সেজদাতে গেলে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা কইতেই থাকি যতক্ষণ আল্লাহ না বলে যে তোর সেজদা কবুল হইছে মাথা উঠা। সেই লোকটার নাম জানেন? সেই লোকটা হলেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর। কার পীর? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর। আই হাই হাই, আজকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ নামে কত ডেক বসায় আর কত সান্দা করিয়া খাইয়া পেট ফোলায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে ৯৯ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। তার পীর কেমন পীর দেখেন, সারা বেড়া। আর এখন তো আজকাল কোন রকম একটি পীর হইতে পারল, ওরে বাবা রে বাবা, পীরে কামেল মুজাদ্দেদে জামান খতিবে বাঙ্গাল, ও বাবা রে বাবা, সর্বনাশ সর্বনাশ। খানকা বানায় খানকার সামনে বাড়ির সামনে সাইনবোর্ড লাগিয়ে দেয়, পীর সাহেবের সাইনবোর্ড। আর খাজা হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীর জঙ্গল থেকে লাকড়ি কাইটে আনে, জামা কাপড় ছেঁড়া বেড়া মানুষের সামনে প্রকাশ করে না উনি যে পীর। যাই হোক, নামাজ আল্লাহ পাকের ইবাদত। কেমন ইবাদত? যে আল্লাহ তোমাকে দেখতেছে, যে আল্লাহ তোমাকে দেখতেছে। বলতেছিলাম যুবক ভাইরা, সম্পর্ক কার সাথে লাগাইতে হবে এটাও ডাইনে বামে একটু তাকায় দেখবেন। কেউ যদি কথা না মনে করবেন অন্য দলের লোক এখানে এসে বসে। সম্পর্ক লাগাইবেন কার সাথে? জি, সার সাথে সেহরি খাইছেন? কেডা খাওয়াইছে? জি, আল্লাহ খাওয়াইছে। যেই খাবারটা সামনে নিয়ে বসছেন এর প্রত্যেকটা দানা কার? হ্যাঁ, আবিষ্কারের যুগ। গোটা পৃথিবীতে এখন আবিষ্কার হচ্ছে অনেক। আজ পর্যন্ত শুনছেন পৃথিবীর কোনো জায়গায় একটা ডাল, একটা চাউল, একটা ছোলা, একটা টমেটো, একটা সিম, বাদ দিলাম একটা মলা মাছ, কেসকি, চিংড়ি মাছ, পারছে? আসতে কর, পারছে? কয়েকদিন পর পর শুনি নকল ডিম। চেষ্টা চলছে কিন্তু কামিয়াব হবে না। আসতে বলবেন না। পৃথিবী কিয়ামত পর্যন্ত যাবে, কোন খাদ্য দ্রব্য পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারবে না। বিস্কিট বানাবে, চানাচুর বানাবে, রুটি বানাবে, বিভিন্ন রকম দ্রব্য বানাবে আল্লাহর দেওয়া চাউল, আল্লাহর দেওয়া আটা, আল্লাহর দেওয়া ময়দার থেকে। বলেন, চিনি তৈরি করবেন কোথা থেকে? আখ থেকে চিনি তৈরি করবেন। আখ কে করেছেন? হ্যাঁ? এক জায়গায় গেলাম, যাই দেখি বিশাল বড় বাঁশ জার। বাঁশ জার চিনছেন তো? বাঁশের জার, পাশেই হলো আখ ক্ষেত। দেখতে প্রায় বাঁশেরটা আর আখেরটা প্রায় সেম। আখেরও গাইড আছে, বাঁশেরও আছে না? আবার আখও কোন মধ্যে মধ্যে একটু লাল হলুদ হয়েছে, বাঁশও এরকম লাল হলুদ হয়েছে। বাঁশ চাবাইলে রস আছে তো, মজা লাগবে তো না টুট কাটবে? যে একই জায়গা একই ক্ষেতের আইলে বাঁশ, আবার একই জায়গার মধ্যে আখ, এটার মধ্যে কেডা দিল? তখন আমি দাঁড়াইলাম, আমার সাথী সঙ্গী যারা ছিল হুজুর দাঁড়াইছে, আমি বলে রাখবেড়া দেখে লই, আল্লাহর কুদরত দেখে। এখানে একই জায়গার মাটি, একই জায়গার ফরফরাস, একই জায়গার সার, একই জায়গার জোর, একই জায়গার শক্তি টানতেছে। বাঁশও কাকও, আখের ভিতরে এত সুন্দর রস, এটা দিয়ে আবার চিনি, গুড়, কি সুন্দর পিঠা। বাবা, ঘটনা কি? সুপারি গাছ কাটলে রস বাড়িব কদ্দুর? জি, তাহলে আপনার এই তাল গাছের মধ্যে আর এই খেজুর গাছের মধ্যে রস কাটা দিল কে দিল? তো স্বয়ং আল্লাহ দিয়েছেন, আল্লাহ খাওয়াইছেন। আচ্ছা, খাইলেন তো, সাবাইলেন তো আপনি, দুধ যে গিললেন, যদি গলা আটকাইতো কে দিল? হ্যাঁ,
আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বান্দা আমি 24টা ঘন্টা সবসময় জাগ্রত থাকি, তোমার দিকগুলোর সময় যাতে কোনো অসুবিধা না হয়, তোমার পানি পান করার সময় যাতে তোমার কোনো অসুবিধা না হয়। তুমি যে ঘুমায় যাও, নাকি দিয়ে যদি মাছি মশা ঢুকে, আমি আল্লাহ তোমাকে হেফাজত করি। আল্লাহ সবসময় জাগ্রত থাকে, সবসময় জাগ্রত, ডিউটি পালন করতেছে সবসময়। আর তুমি রূহের জগতে বলছিলা নিশ্চয়ই আপনি আমাদের রব বালা, দুনিয়াতে আসার পরে তোমার মনে নাই, তুমি ভুলে গেছো। কিন্তু আমি যে ওই জায়গায় তোমার রব বলে স্বীকার করার পরে আমি যে তোমার সাথে অঙ্গীকার করছিলাম যে আমি রবের দায়িত্ব পালন করব, সেটা কিন্তু আমি বলি নাই, আমি পালন করে যাচ্ছি। আল্লাহ আমাদের রব। লাইন লাগাইবেন কার সাথে? জি, আল্লাহর সাথে লাইন লাগাইবেন। লাইনটা যদি আল্লাহর সাথে হয়, আমার আল্লাহ বলেন ৮০,০০০ মাখলুকাত সব তোমার জন্য বানাইছি। লাইন আল্লাহর সাথে করেন, আল্লাহর সাথে। মাখলুকাত তোমাদের জন্য বানাইছি, কাদের জন্য? জি, কাদের জন্য বানাইছি? গত কয়েকদিন আগে আমার মাদ্রাসা, ওই যে উত্তরার থেকে পশ্চিম পাশে, ওই জায়গাটার নাম কালিয়াকুর, কমলাপুর, ওই জায়গায় আমার মাদ্রাসা। ওই মাদ্রাসার দিকে যাইতেছি, দেখি 2টা হাতি রাস্তার 2 পাশে দাঁড়াইছে, হাতির উপরে 2টা সলিমুদ্দিন বসা। সলিমুদ্দিন কারে কয়? আমাদের দেশে কেউ ছোটখাটো কোনো মানুষ এর কেউ সলিমুদ্দিন। তো সলিমুদ্দিন বসা, খালি গায়ে, মাথার মধ্যে একটা গামছা বান্ধা, একটা লুঙ্গি পরা, হ্যাঁ ওখানে বসা। আর হাতি গাড়ির সামনে দাঁড়ায়া আমার সামনের গাড়িতে দিছে 10 টাকা, হাতি দরেও না। আমি গাড়িতে দেখতেছি, আমার ড্রাইভার, আমি বলতেছি যে ওই সামনের গাড়িতে দেখ 10 টাকা দিছে, নেয় না, তোর যদি দেওয়া লাগে তো তুই 20 টাকা বাড়ি করে রাখ। তো সামনের গাড়িতে 10 টাকা দিছে, নিতেছে না। এরপরে যখন 20 টাকা দিল, 20টা টাকা দইরা সাবায় খাইল। কার কাছে দিল? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাতি তো তোমার জন্য বানাইছি, দরিয়ার মাছ তোমার জন্য বানাইছি, চন্দ্র তোমার জন্য, সূর্য তোমার জন্য, রাত্র তোমার জন্য, দিন তোমার জন্য, গোটা পৃথিবীর যাবতীয় সবকিছু তোমার জন্য, সব তোমার জন্য বানাইছি। এত বড় নাফরমান ফেরাউন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামরে খাওয়াইছে, ফেরাউনের খানা বন্ধ, কথা কয় না। মুসার থেকে আরো ভালো খাওয়াইছে, কথা দিয়ে কয় না। এত বড় নাফরমান নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কম খাওয়াইছে, তার বন্ধু, কিন্তু নমরুদ রে জি। আল্লাহ বলেন নাফরমানি করো, জমিন তোমার জন্য বানাইছি, জমিন তোমার খেদমত করবে, এই খেদমত তোমার চলতে থাকবে, নাফরমানি করতে থাকো, কতটুকু করো, একদিন আসবা আমার হাতে, তখন বিচার হবে। এই জন্য আমার ভাইরা, সম্পর্ক কার সাথে লাগাইতে হবে? আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হবে। আল্লাহ বলেন অনেক সময় এমন হয় তোমরা একটু দূরে সরে যাও, এই জন্য বান্দা যাতে দূরে না সরে, এই জন্য তাকে ঠিকঠাক করার জন্য আমি আল্লাহ পাক বান্দার জন্য বিশেষ বিশেষ কিছু ব্যবস্থা দিয়েছি।